আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, আমার মনে এটা জানার তীব্র জিজ্ঞাসা হচ্ছে, এই কৃষ্ণ অবতারের আগে তুমি কখন কখন এবং কেন অবতার নিয়েছ? নিজের শিষ্য এবং নিজের সখা মনে করে আমার এই জিজ্ঞাসার উত্তর দাও। হে অর্জুন, এই জন্মচক্রের আরম্ভে সর্বপ্রথম আমি মৎস্য রূপে অবতার ধারণ করেছি। ওই সময় আমি সপ্ত ঋষিদের নৌকোকে প্রলয়ের সমুদ্রেতে ডুবতে যেতে দেইনি, কারণ ওই ঋষিরা পুরাতন সংস্কৃতি এবং প্রথম সৃষ্টির বীজ নিয়ে নতুন চক্রে ওই সব কিছুর উন্নয়ন করতে যাচ্ছিল। তারপর সমুদ্র মন্থনের সময় যখন মন্দ্রাচল পর্বত স্থির থাকতো না, তখন আমি কুর্মী রূপ ধরে ওকে নিজের পিঠে ধারণ করেছি, যাতে দেবতা এবং দৈত্যরা মিলে সাগর থেকে অমৃত প্রাপ্ত করতে পারে। मंदराचल सा भारी पर्वत अपनी पीठ पे धारा, ले कच्छप अवतार प्रभु देवों का काज सवारा। प्रारंभ हुआ सागर मंथन, सागर मंथन। আর যখন দৈত্যরা অমৃতের কলস জোর করে দেবতার থেকে কেড়ে নিয়ে যায়, তখন দেবতাদের সাহায্যের জন্য আমি মোহিনী রূপও ধারণ করেছিলাম। ওই সময়ে আমি রাহু দৈত্যকেও বধ করেছি। হে পার্থ, অধর্মী হিরণ্যাসকে বধ করার জন্য আমি 12 অবতার ধারণ করেছিলাম। আমি আমার পরম ভক্ত বালক প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহ অবতার ধারণ করেছিলাম। হে পার্থ, আমি বামন অবতার ধারণ করে অসুররাজ বলি থেকে 3 পা পৃথিবী চেয়েছিলাম। প্রথম পায়ে ভূলোক আর দ্বিতীয় পায়ে স্বর্গলোক মেপে নিয়েছি। তৃতীয় পা রাখার জন্য তুমি আমাকে কোনো স্থানে দিতে পারবে না। আপনি আপনার তৃতীয় পা আমার মাথায় রাখুন। আর যখন রাবণ পৃথিবী লোকে হাহাকার মাচিয়ে দিয়েছিল, তখন আমি ত্রেতা যুগে রাম অবতার ধারণ করেছিলাম। ধর্মের মর্যাদা ভঙ্গ করছিস পাপী, তোর সমস্ত পাপের দণ্ড আজ তুই অবশ্যই পাবি। হে পার্থ,
আমার এই দিব্য এবং ঐশ্বরিক স্বরূপে জ্ঞানী মানুষ জানেন আর আমার পরামর্শ অনুযায়ী যোগের আচরণ করে পরিত্রাণ প্রাপ্ত করে। हरे कृष्ण कृष्ण कृष्ण